আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। প্রথমে দুঃখ প্রকাশ করছি, ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে। আমার গলায় প্রচণ্ড ব্যথা ছিল, যার কারণে আমি ইংরেজি পরীক্ষার প্রশ্নটার ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে। আচ্ছা, যাই হোক। আর যারা বাংলা 50 নম্বরের বিস্তারিত ভিডিওটা যারা দেখেন নাই, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আচ্ছা, চলুন শুরু করা যাক। ইংরেজি 50 নম্বর আপনারা কোথা থেকে পড়বেন এবং সেটা কীভাবে দেখে আমি আপনাদেরকে সেটার বিস্তারিত বলবো আজকে। ইংরেজি 1 নংয়ে তাকে হচ্ছে আপনার একটা পেসেজ দেওয়া থাকবে। একটা পেসেজ যে কোনো একটা গল্প, যে কোনো একটা গল্প, সাম্প্রতিক বিষয়ে যে কোনো একটা গল্প দেওয়া থাকবে। এই গল্প থেকে 4টা কোয়েশ্চেন দেওয়া থাকবে। গল্পের ভিতরে উত্তরগুলো পাবেন যদি আপনারা গল্পের অনুবাদগুলো ভালো করে বুঝেন। গল্প থেকে 4টা পাবেন প্রশ্ন, 4টা থেকে 4 নাম্বার দেওয়া থাকবে। পরে ওই যে পেসেজটা দেওয়া থাকবে এটার সামারি লিখতে হবে, মানে সারমর্ম লিখতে হবে। এখানে 5 নম্বর। আর হচ্ছে ওই পেসেজের একটা টাইটেল দিতে হবে আপনাকে। যেমন আমরা প্যারাগ্রাফ শুরু করি, প্যারাগ্রাফ শুরু করার আগে একটা টাইটেল দিই, এমনিভাবে ওই পেসেজের একটা টাইটেল আপনাকে দিতে হবে। তো এই যে চলে গেল, প্রথমে থাকবে 4টা প্রশ্ন, 4 নাম্বার, টাইটেল দিতে হবে 1 নাম্বার, আর সামারি লিখতে হবে 5 নাম্বার। 1 নংয়ে 10 নম্বর থাকবে। 2 নংয়ে থাকবে 2 নং থাকবে, যেমন 2 নংয়ের প্রথম পার্টে দেওয়া থাকবে 4টা রাইট ফর্ম অফ ভার্বস অথবা 5টা শূন্যস্থান আকারে দেওয়া থাকবে, মানে ভার্বটা দেওয়া থাকবে ব্র্যাকেটের ভার্বটা সঠিক, যে রাইট ফর্ম অফ ভার্বটা আছে, ভার্বটা সঠিক ফর্ম আপনাকে বসাতে হবে। আর এই 2 নম্বর পার্টে থাকবে আর্টিকেল দেওয়া থাকবে 5টা। আপনার যে কোনো আর্টিকেল 5টা শূন্যস্থান আকারে দেওয়া থাকবে, 10টাও দেওয়া থাকতে পারে। হ্যাঁ, এগুলো পড়ে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনারা কোথা থেকে পড়বেন। যে কোনো গ্রামার বইয়ের, বিশেষ করে এসএসসি লেভেলের যে গ্রামার বইটা আছে ওইখান থেকে আপনারা আর্টিকেল আর রাইট ফর্ম অফ ভার্বসের যে নিয়মগুলো আছে এগুলো একটু দেখে যাবেন। 3 নংয়ে অ্যাপ্লিকেশন দেওয়া থাকবে। এখন আপনারা কোন অ্যাপ্লিকেশনটা একটু বেশি গুরুত্ব সহকারে দেখবেন। 3 নংয়ে আবার অথবা দেওয়া থাকে, 1 নংয়ে দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন, 2 নংয়ে রিপোর্ট রাইটিং দেওয়া থাকবে। সাম্প্রতিক বিষয়ে যে কোনো রিপোর্ট রাইটিং এটা 3 নংয়ের 2 নং অথবাতে দেওয়া থাকবে। আর 3 নংয়ের প্রথমে যে অ্যাপ্লিকেশনগুলো দেওয়া থাকবে সেখানে হচ্ছে টু দ্য চেয়ারম্যান, টু দ্য ডিসি, টু দ্য হেডমাস্টার। এই 3 ধরনের অ্যাপ্লিকেশন আপনারা খুব ভালো করে দেখে যাবেন। আর যদি আপনারা রিপোর্ট লিখতে এক্সপার্ট হন তাহলে আপনারা ইন্টারমিডিয়েটের বইগুলো থেকে যে রিপোর্ট আছে সাম্প্রতিক বিষয়ে, ডেঙ্গু, কোভিড-19 এরকম সম্পর্কে, এই তথ্যগুলো সম্পর্কে একটা রিপোর্ট রাইটিং কীভাবে প্রস্তুত করতে হয় এটা আপনারা দেখে যাবেন। 4 নংয়ে দেওয়া থাকবে অনুবাদ। এখানে অনুবাদটা 2 রকমের আসে। প্রথমে ABC আকারে দেওয়া থাকে 5টা অনুবাদ। 5টা অনুবাদের আপনারা বাংলা করবেন। পরে আবার 4 নংয়ের 2টা পার্ট থাকে, একটা এ পার্ট একটা বি পার্ট, দুটারই উত্তর করতে হবে আপনাকে। হ্যাঁ, এ পার্টে দেওয়া থাকবে 5টা বাক্য দেওয়া থাকবে, 5টা বাক্যের যে সঠিক উত্তরটা আছে, অনুবাদগুলো আছে, এটা আপনারা দিয়ে দিবেন। আর বি পার্টে থাকবে এই একটা পেসেজ দেওয়া থাকবে, ছোটো একটা পেসেজ 6-7 লাইনের, এটার অনুবাদ করতে হবে আপনাকে। প্রত্যেকটার এখানে বাংলাতেও থাকবে, বাংলা থেকে ইংরেজি করতে হবে আপনাকে 4 নংয়ে। হ্যাঁ, কোথা থেকে পড়বেন যদি বলি তাহলে আপনারা পড়বেন এসএসসি লেভেলের যে কোনো অথবা যে কোনো চাকরির বই থেকে অনুবাদের যে পার্টটা আছে, সহজ অনুবাদগুলো আপনারা পড়বেন, এত কঠিনগুলো পড়বেন না, কারণ একদম সহজ পার্টগুলো আসে। যেমন আমি একটা প্রশ্ন বলি আপনাকে, 17তমতে আসছিল। প্রশ্নটা হচ্ছে, ডাক্তার আসার পর রুগীটি মারা গেল। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল, যে এরকম বাক্যগুলো আসে। হ্যাঁ, বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে, এরকম ছোট ছোট যে অনুবাদগুলো আছে সহজ, এগুলো আপনারা পড়বেন। হ্যাঁ, এত হার্ডলি নেওয়ার দরকার নাই। এরপরে আপনার 5 নংয়ে দেওয়া থাকবে একটা প্যারাগ্রাফ। হ্যাঁ, এখন প্যারাগ্রাফটা আপনারা কোথা থেকে পড়বেন, বিশেষ করে সমস্যামূলক যে প্যারাগ্রাফগুলো আছে, প্যারাগ্রাফগুলো আপনারা খুব ভালো করে পড়ে যাবেন। যেমন প্রাইস হাইক, কোভিড-19, এরপর আরও কয়েকটা আমি লিস্ট করছিলাম, গুড টিচার, এ বুক ফেয়ার, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো যদি আপনারা পড়েন, আশা করি ইংরেজিতে টোটালি আপনারা 50 থেকে 40-এর মতো পাবেন। আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনাদের প্রচুর পরিমাণ সময় থাকে, তাই আপনারা এত তাড়াহুড়া না করে খুব সুন্দরভাবে আনসার করবেন। আশা করি আপনারা উত্তীর্ণ হবেন, এবং এটার জন্য আপনাদের আহামরি কোনো পরিশ্রমও করা লাগবে না। এইসবগুলো ফলো করার জন্য এসএসসি লেভেলের যে গ্রামার টপিকগুলো আছে এগুলো একটু ভালো করে দেখবেন। সবগুলো না, আবার যেগুলো আমি বললাম, পিছনে যেগুলো বলে আসলাম, এই টপিকগুলো একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, আর বাংলা সম্পর্কে যে ভিডিওটা দিছে, আপনারা যদি সেটা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমি আবারও বলতেছি, ওই লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারবেন। ইনশাল্লাহ আমি যেভাবে বললাম, বাংলা আর ইংরেজিতে আপনারা যদি একইভাবে প্রিপারেশান নেন, অবশ্যই আপনারা পাস করবেন এবং ভালো মার্ক পেয়ে পাস করবেন। আর মনে রাখবেন, সর্বনিম্ন মার্ক ছিল 17তমতে স্কুল 2-তে 67।
সর্বনিম্ন মার্ক ৬৭। তার মানে আপনাকে অবশ্যই খুব ভালো করে পরীক্ষাটা দিতে হবে। আর আমি যেভাবে বললাম এভাবে যদি আপনারা প্রিপারেশনটা নেন, আশা করি আপনাদের ১৭তম তে জুনিয়র টিচার হবেন, আপনাদের স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।